আমার মধুময় প্রাণময় আনন্দময় পরম রসহীন বিগ্রহ গোবিন্দ আজ তার প্রিয় সখা উদ্ধব মহারাজকে বৃন্দাবনে পাঠিয়েছেন। উদ্ধব মহারাজ বলছেন, গোবিন্দ তুমি আমাকে কি জন্য ব্রজেতে পাঠাচ্ছ? ব্রজেতে তুমি নাই। গোবিন্দ বলছেন, দেখো উদ্ধব, এতদিন তুমি কৃষ্ণ দর্শন করেছ, আজ আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেখতে পাঠাচ্ছি। যে ধনে ধনী, যে রসে আমি রসিক, সেখানে পাঠাচ্ছি তোমায়। উদ্ধব মহারাজ বৃন্দাবনে চলেছেন রথে করে। গোবিন্দ নিজ হাতে সাজিয়ে দিয়েছেন তাকে। আপন মাথার মুকুট, আপন প্রসাদী চন্দন, আপন প্রসাদী মালা সব দিয়ে পাঠিয়েছেন উদ্ধব মহারাজকে। উদ্ধব মহারাজ ওই যমুনা নদী পার হয়ে ব্রজেতে প্রবেশ করে সন্ধ্যার সময় নন্দালয়ের সামনে এসেছেন। কেউ রথটা দেখতে পায়নি। নন্দ মহারাজ এসে নিয়ে গেলেন হাতটি ধরে, এসো। আপনারা বলতে পারবেন, যে আপনাকে ব্যথা দেয়, যে আপনাকে আঘাত দেয়, সেখান থেকে যদি কেউ আসে, আপনি তাকে আদর করে বরণ করতে পারবেন? কারণ কৃষ্ণ ভক্তের স্বভাব সকলকে সম্মান দেখানো। ইংরেজিতে একটা কথা বলে, গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে কোনোদিন সম্মান পাওয়া যায় না। যদি অসম্মানের উদ্দেশ্যে চলতে থাকো, তুমি জীবনে কোনোদিন সম্মান পাবে না। নিয়ে গেছেন উদ্ধব মহারাজকে ঘরের ভিতরে। আমি বেশি বিস্তারে যাব না, কারণ আমাদের মূল লক্ষ্য অন্য জায়গায়। সারা রাত আলোচনা। আমরা তো তর সইতে পারি না, আমাদের পেশেন্স নেই, ধৈর্য নেই। কাজে ডাকলেই আমাদের প্রথমে হলো কাজ, যে জন্য এসেছি সেইটা বলবো। নন্দ মহারাজ শেখাচ্ছেন, দেখো বৈষ্ণবতা কাকে বলে, নম্রতা কাকে বলে, শিষ্টাচার কাকে বলে। উদ্ধব মহারাজ গেছেন। মা যশোমীর তো মতের তো কথা বলার ক্ষমতা নাই। যেদিন থেকে গোবিন্দ চলে গেছেন, সেদিন থেকে তার নয়ন মুদ্রিত, নয়ন দিয়ে জল আর পয়োধর দিয়ে দুগ্ধ অবিরত ধারায় বিস্তৃত হচ্ছেন। কারণ মা যে বাৎসল্য রসের আঙিনায় রয়েছেন। যে জগতে আমার কৃষ্ণ নাই, সে জগৎ আমি দেখব না, আমি কারোর দিকে তাকাবো না। আমি অন্তর মানুষপটে কৃষ্ণ দর্শন করব, কিন্তু যেখানে আমার গোবিন্দ নাই, সেখানে আমি কারোর দিকে তাকাবো না। মা নয়ন মুদ্রিত করে রয়েছেন। নন্দ বাবা নিয়ে এসছেন উদ্ধব মহারাজকে। উদ্ধব, আমার সখা বসুদেব কেমন আছে? যদুবংশের অন্যান্য লোকেরা কেমন আছে? তারা সব ফিরে এসেছে তো? কারণ দুরাচারী কংস মারা গেছেন। যেই কংসের কথা বলেছেন, স্বাভাবিক কংসারীর কথা মনে হয়েছে। নন্দ মহারাজ বলছেন, আচ্ছা উদ্ধব, তার কি আমাদের কথা মনে পড়ে? তুমি তো তার প্রিয় সখা, বলো না উদ্ধব, তার কি তার মার কথা মনে পড়ে? না না, মার কথা মনে পড়বে কেন? আমার ভুল হয়েছে, ওখানে গিয়ে তো মা পেয়েছে। আমার কথা বাদ দাও, সব আছে এই মথুরায়, কিন্তু বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন তো নাই। বৃন্দাবনের গিরির কথা মনে পড়ে না? জানো উদ্ধব, এই যে ধেনু দেখছো, গোপাল আমার সকাল বিকাল তা নিয়ে ব্যস্ত থাকতো, ওর ধেনুগণের কথা মনে পড়ে না? উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, কার মনে পড়বে? আপনারা যে তার হৃদয়তে রয়েছেন, সবাই তাকে হৃদয়ে রাখার চেষ্টা করে। আর শুনুন, নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছেন, আপনারা তার হৃদয়তে রয়েছেন। নন্দ মহারাজ বলছেন, জানো উদ্ধব, একসময় ভাবতাম আমরা বোধহয় গোবিন্দকে ভালোবাসি, আজ মনে হচ্ছে আমরা ভালোবাসি না। যদি ভালোবাসি, তাহলে কেমন করে বেঁচে রইলাম কৃষ্ণহারা,
ব্রজ ধামে, বলো কেমন করে বেঁচে রইলাম। আমরা বুঝতে পারছি না কেমন করে বেঁচে আছি। উদ্ধব জানো, ওকে অনেক ভোলার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি না। কি করবো বলো? যে ঘরের ভেতর ঢুকি, যেই মাত্র নবনীতের ভাণ্ড দেখি, তখনই মনে পড়ে আমার গোপাল ওখান থেকে মাখন চুরি করতো। পাগলের মতো ছুটে যাই ওকে ভোলার জন্য। ওই যমুনার তীরে যেই যাই, ওই তমাল বৃক্ষ দেখতে পাই, যেখানে গোপাল আমার বংশী বাদন করে। ছুটে যাই গিরি গোবর্ধনের তটে, যদি ভুলতে পারি, গেলে পরেই মনে হয় এই গিরি তো গোপাল আমার বাম করের মনুষ্য বলে ধারণ করেছে। উদ্ধব বলতে পারো কেমন করে তাকে ভুলবো? লোকে তাকে মনে করতে চায়, আমরা তাকে ভুলতে চাই। এটাই বৃন্দাবন। আমাদের কাছে মনে করাটা সাধনা, তাদের কাছে মনে থাকাটা স্বাভাবিক। তারা ভোলার চেষ্টা করে ভুলতে পারে না, আর আমরা মনে করার চেষ্টা করি, মনে করতে পারি না। এটাই তফাৎ, এটাই ব্রজধাম। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, সত্যি গোবিন্দ, তোমাকে দর্শন করেছি, কিন্তু তোমার প্রেমের গভীরতা কোনোদিন দর্শন করি নাই। আজ আমার মনে হচ্ছে বৃহস্পতির বিদ্যা সব ব্যর্থ এই অনুরাগের কাছে, এই ভালোবাসার কাছে। গোবিন্দ বলছেন, হবেই তো। যত বড় সাঁতারু হোক না কেন, আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি ফেলে দেয়া যায়, কোনো সাঁতার সন্তরণ বিদ্যা কাজ করবে না। করবে বাবা? আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি কাউকে ফেলে দেওয়া যায়, তুমি যতই সাঁতারু হও না কেন, দেখি দম থাকে এগো কতখানি, ডোবা ছাড়া কোনো গতি নাই। তাহলে বৃষিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতি, বৃহস্পতির শিষ্য, তিনি হাবুডুবু খাচ্ছেন, ওই প্রেমের তল পাচ্ছেন না। সারা রাত কৃষ্ণ কথা আলাপন আমরা গেলাম না, কারণ এই বিষয়ে আলোচনা করতে গেলে 1 মাসও শেষ হবে না। মনে মনে ভাবছেন গোবিন্দ কাদের কথা বলেছেন? হ্যাঁ, আমাকে বলেছেন পিতৃণ প্রতিমাবহ, আর কি বলেছেন? গোপী নাম মদ বিয়োগাধি, গোপীগণের কথা বলেছেন। তাদের তো দেখলাম না। সকালবেলায় উদ্ধব মহারাজ প্রভাতে উঠেছেন, উঠে স্নান করেছেন, আর উদ্ধব মহারাজের রথ বাইরে রয়েছে। তাই দেখে ওই বৃন্দাবনের যারা সবাই ভিড় করেছে, ওই অক্রূর আবার এসেছে বোধ হয়। অক্রূর? কে বলে তুমি অক্রূর? তুমি তো ক্রূর। আর কি নেবে আমাদের কাছ থেকে? আমাদের সর্বস্ব তো নিয়ে গেছো, আর আমাদের কাছ থেকে কি নেবে? বুঝেছি। সদিতে প্রভুর ধার, কংসভৃত্ত দুরাচার, অক্রূর কি আইলো আরবার, কমল লোচন হরি, নীলসে মথুরা পুরী, বৃন্দাবন করিয়া আধার। মোদের লইয়া হেন সাজিবে কি কার্য কোন, কংসভৃত্ত অতি দুরাচার, শেষ ঋণ সৌদাসী, তাই ক্রূর সাধু বেশি, গুরুজি ফিরে আইলো আবার। কি করতে এসেছে জানো? আমাদের হৃৎপিণ্ডটা নিতে এসছে। ওর প্রভু কংসের পিণ্ড দেবে বলে মনে হয়। উদ্ধব মহারাজ দূর থেকে শুনছেন, আর বলছেন, গোবিন্দ, যদি আমি বৃন্দাবনে না আসতাম, আমার কিচ্ছু দেখা হতো না। কৃষ্ণ দেখে সুখ আছে, আর কৃষ্ণ প্রেম দর্শনে আনন্দ আছে, শেখার আছে। প্রভু, আমি দেখছি আর অবাক হচ্ছি, এমন ভালোবাসাও তোমায় বাসা যায়, কিন্তু গোপীগণকে কোথায় পাবো? উদ্ধব মহারাজ জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, বৃন্দাবনে কৃষ্ণ প্রেয়সিকারা বলতে পারো? একজন বললেন, দেখো, এই বৃন্দাবনে এমন কেউ নেই যে কৃষ্ণ ভালোবাসে না। ওই দেখছো গরুগুলো, ওরা ভালোবাসে, ময়ূর ভালোবাসে, বানর ভালোবাসে, কে ভালোবাসে না? তবে হ্যাঁ, অনেক রমণী আছেন। কৃষ্ণ যেদিনই চলে যায় মথুরায়, সেই দিন থেকে তারা ঘর ছেড়েছে,
তারা আর ঘর মুখ হয় নাই, ওই জঙ্গলে জঙ্গলে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। বলি আপনাদেরকে, যদি আপনারা কখনো নন্দগ্রাম দর্শন করতে যান, বৃন্দাবন দর্শন করতে যান, নন্দগ্রাম থেকে অনতি দূরে, বেশি দূরে নয়, যেখানে গোপিকাগণের সঙ্গে আমার উদ্ধব মহারাজজি মিলন হয়েছিল, দেখা হয়েছিল। উদ্ধব মহারাজ হেঁটে চলেছেন বনের পথ ধরে, গোপী দর্শন করবেন। বাবা, গোপী কে? কত শত ভুল ধারণা অন্তরে পোষণ করি। গোপী কোনো রমণীর নাম নয়, গোপী কোনো রমণীর নাম নয়। গোপী কারা? সংস্কৃত গুপ ধাতু থেকে গোপী শব্দটি নিষ্পন্ন হয়েছে। গুপ ধাতুর অর্থ কি বাবা? যাদের প্রচুর টাকা পয়সা থাকে তাদের আমরা বলি ধনী, তাই না? অর্থবিত্ত যাদের থাকে। আর বলছেন কৃষ্ণকে বশীভূত করতে পারে এমন শক্তি যারা গোপন করে হৃদয়ে রেখে দিয়েছেন, তারাই হলেন গোপী। তারা হলেন গোপী। সংস্কৃত গুপ ধাতু, সেখান থেকে গোপী শব্দটি এসছে, গোপন করে রাখা। কি গোপন? গোবিন্দকে বশীভূত করবার শক্তি। তাহলে গোবিন্দকে বশীভূত করবার শক্তি, হ্যাঁ। ভগবান কিসে বশীভূত হয়? ভগবান জগতে অন্য কিছুতে বশীভূত হয় না। শাস্ত্র বলছেন ভগবান কি? স্বভাবত প্রেম বশই কৃষ্ণ। কৃষ্ণের স্বভাবটা হলো প্রেমেতে বশ হয়ে যাওয়া, ভালোবাসায় বশ হওয়া। বাবা দেখেন না আপনারা, তুলনা করছি না, শুধু আমাদের বোঝার সুবিধার জন্য বলছি। অত বড় হস্তি, মাহুত কয়টুকুনি তার কাছে, যে নিয়ন্ত্রণ করে কেন? অঙ্কুশ আছে। অঙ্কুশে হস্তি নিয়ন্ত্রণ হয়। সাপুরিয়া তার হাতের খেলায় সর্প নিয়ন্ত্রণ করে। যারা আমার প্রেমের খেলায় পটু, তারা বাঁশরিয়া আমার গোবিন্দকে নিয়ন্ত্রণ করে। ভগবান বলছেন আমি কার বশ? স্বীকার করেছেন কার কাছে? দুর্বাসা মুনির কাছে। দুর্বাসা মুনি বলছেন প্রভু তুমি না স্বাধীন? গোবিন্দ ভগবান বলছেন কে বলেছে আমি স্বাধীন? তোমায় কে বলেছে আমি স্বাধীন? আমিও পরাধীন। সে কি? তুমিও পরাধীন? কার পরাধীন? শোনো তাহলে। সবাই জানেন শ্লোকটি, অহং ভক্ত পরাধীনা ঝ স্বতন্ত্রৈব দ্বিজ। হে ব্রাহ্মণ শোনো, আমি অন্য কারোর অধীন নই, আমি একমাত্র আমার প্রেমের অধীন, অনুরাগের অধীন। বিল্লমঙ্গল ঠাকুর বলেছেন না? মনে পড়ে বিল্লমঙ্গল ঠাকুরের কথা? বাবা অন্ধ দুরকম হয়, জন্মান্ধ, আমরাও তো অন্ধ। বলে কে অন্ধ? বলছেন ন পশ্যন্তি জন্মন্ধা, যে জন্ম থেকে অন্ধ সে দেখতে পায় না। কামন্ধা নৈব পশ্যতি, যে কামে অন্ধ সেও দেখতে পায় না। কামে অন্ধ বলতে যার চাহিদার কোনো শেষ নাই। দেখে মনে হচ্ছে চাহিদা নাই, ভেতরে চাহিদা। হ্যাঁ, বলে চাহিদা, বলে কি? বলে হিদা নয়, চাহিদার খিদা। হ্যাঁ, তাই চাই চাই, বাইরে আমরা সং ধরেছি মাত্র, বাইরে সং ধরেছি। তা কি বলছেন উদ্ধব মহারাজ? তাই আজ ভেতরে প্রবেশ করেছেন গোপিকাগণকে দর্শন করতে। আমরা কি বললাম? গোপিকাগণ সাধারণ কেউ নয়। একটু বলে দিই বাবা, কারার গোপিকাগণ? নিত্যসিদ্ধা, শ্রুতিচরী, ঋষিচরী। বোঝা গেল না? না বোঝা গেল না? বেশ বলছি। ঢাকায় যাবেন, ঢাকায় অনেক লোক থাকে তাই না? ঈদের সময় দেখলাম ট্রেনের অবস্থা আপনাদের, ওরে বাপ রে বাপ, আমি তো দেখে ভয় চোখ বন্ধ করে ফেলেছি। মানুষ এইভাবে আবার যেতে পারে নাকি? সব বাড়ি ফিরে আসছে। আরে আপনারা ঢাকায় থাকেন না? আরে দূর মশাই, ঢাকায় থাকি, খোলায় আইতাছি। সারা বছর ঢাকায় থাকি, এখন খোলায় আইতাছি। ঢাকা মানে কি? দেখে রাখা। কর্মবন্ধনে ঢাকা থাকি, খোলায় আসছে মানে দেশের বাড়ি যাইতেছি। দেশের বাড়ি মানে, তার মানে নোয়াখালীর ছেলে ভালো পড়াশোনা করে, ভালো যোগ্যতা অর্জন করে ঢাকায় থাকছে। আপনি বললেন আপনি কোথায় থাকেন?
আমি তাকে টিকাটুলি, আবার সব ভালো নাম জানি না, দু একটা জানি আর কি। আমাদের সোনাইমুড়ির ছেলে ভালো লেখা পড়ে, ফেনীর ছেলে ভালো লেখাপড়া করে ঢাকা থাকে। কোথায় থাকেন? কোথায় থাকেন? গুলশান, বনানী বলে দিবে। এই বিষয়ের নাম জানি না, কিন্তু আর বলতে পারি। এখন কথা হচ্ছে, ওরা কি গুলশান, বনানী, ঢাকার বাসিন্দা? না, যোগ্যতা অর্জন করে ঢাকা এসে অবস্থান করছে। তা কিছু কিছু লোক আছে ঢাকার জন্ম, ঢাকাতেই তারা আগে 10-20 বছর 100 বছর ধরে রয়েছেন, আর কারা কারা আছেন ঢাকায় গিয়ে অবস্থান করছেন। ঠিক তেমনি যারা গোপী বলে মনে করছি, তারা কে? দণ্ডকারণ্যবাসী ঋষিগণ ভগবানের কাছে মধুর রসের প্রার্থনা চেয়েছিলেন। তারা সাধনার বলে আজ বৃন্দাবনে এসে গোবিন্দ কৃপা লাভ করেছেন, গোবিন্দ সঙ্গ লাভ করেছেন। এরা হলেন ঋষিচরী, শ্রুতিচরী, দেবকন্যা, অনেক আছেন। আর নিত্য সিদ্ধা কারা? যারা ওই চিরস্থায়ী ওখানকারই বাসিন্দা। ভগবান যেমন নিত্য, তার লীলাও তেমনি নিত্য। তাই দয়া করে কেউ যেন ভাববেন না ব্রজগোপী মানে কতগুলো রমণী, ভুল। না সো রমণ না হাম রমণী, দুহু মন মন ভাব পেশাল জানি। তাহলে ব্যাপারটা কিরকম? দেখতে যে রমণীর মতো লাগছে, এই তো গন্ডগোল, আমরাও ভুল করে ফেলি। হ্যাঁ, তা এখন সিনেমার নায়ক সিনেমায় ভিখারি সেজেছে, আপনি কি করলেন? আমি মজা করে বলি, আপনাদের এখানকার লোকের তো নাম জানি না আমি। হ্যাঁ, সিনেমার নায়ক ভিখারি সেজেছে সিনেমায়, একটা লোকের দিকে খুব কষ্ট হয়েছে, 100 টাকা নিয়ে গেছে ঢাকায়। বলছে অমুকের বাড়ি কোনটা গো? বলে অমুকের বাড়ি তো ইয়েতে, গুলশানে। তাহলে কেন এসছো? আহা, দেখলাম সিনেমায় ভিক্ষা চাইছে, 100 টাকা দিয়ে নিয়ে এসছি, ভিক্ষা দেবো বলে। গিয়ে দেখে বাড়ির দাম 100 কোটি টাকা। আরে তাহলে কি করে হলো? এই তো গন্ডগোল। তুমি দেখেছো ঠিক, বুঝেছো ভুল। ঠিক তেমনি তোমরা মনে করছো গোপী মানে কোনো রমণী, আদতে তা নয়। অর্থাৎ দেখছো ঠিক, বুঝছো ভুল। বলে দেখা বোঝার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। সেই গোপিকাগণ তাদের রূপের বর্ণনা দিয়েছেন। উদ্ধব মহারাজ বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছেন, দেখছেন বৃন্দাবনের ব্রজরামাগণ, ব্রজগোপীগণ তারা ইতস্তত ভ্রমণ করছেন। ক্ষীণাঙ্গস্ত কেশা মলস বলপটা প্রজ্জ্বল সন্নিকৃষ্ট দৃষ্টান্ত জাত বেদস্তয় ইবাবৃতা ধূম ভস্মাদিবীর্যা কিঞ্চো ব্যগ্রাক্ষি যুগ্মা দলদধর শাসবর্গা মুখন্ত শোষা জোষা মৃগনমিব দমনদন্তস্তত্র নেত্রাবিমিশ্রা। কাদের বর্ণনা করা হয়েছে? বৃন্দাবনের গোপীগণের বর্ণনা করা হয়েছে। কিরকম? ক্ষীণ অঙ্গ, শরীর ক্ষীণ হয়ে গিয়েছেন, কারণ অঙ্গের তো যত্ন নাই। আপনি কখন যত্ন করবেন? যখন অঙ্গকে ভালোবাসবেন, তাই না? যখন দেহকে ভালোবাসবেন, দেহের যত্ন করবেন। তা তারা মনে করছেন যার জন্য দেহের যত্ন, তিনি যখন নাই, তাহলে দেহের যত্ন করে আর লাভ কি? তারা দেহের যত্ন করেন না। ক্ষীণাঙ্গা স্বাস্থ্য কেশা, চুলগুলো আলু থালু হবে কিরকম দেখে মনে হচ্ছে ওই ছাই ঢাকা আগুন। কৃষ্ণ প্রেমের তেজ দীপ্ত তাদের নয়নের চাহনি, ইতস্তত চাইতেন ভিতা, যদি কখনো গোবিন্দ দর্শন হয়। উদ্ধব মহারাজ তাদের কাছে এগিয়ে গেলেন। যে এগিয়ে গেলেন, উদ্ধব মহারাজকে দেখেই তারা চিনতে পেরেছেন, আসন দিয়েছেন। বলে দেখো, তোমাকে বসতে দেওয়ার মতো আসন নেই, আমরা জঙ্গলে আছি তো, ছেঁড়া ছেঁড়া যা আছে তাই দিয়েছি, বসলে বসো। উদ্ধব মহারাজ আসনকে প্রণাম করে সরিয়ে রেখেছেন। দেখে বলছেন, জানি মস্তাং যদুপতে পার্শ্বদং সমুপাগতা। শোনো, তুমি আমাদের অচেনা, কিন্তু তুমি আবার চেনা আমাদের। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, আমি চেনা অচেনা দুটো কি করে হবো? ব্রজগোপিকাগণ বলছেন, শোনো, তুমি আমাদের অচেনা, কিন্তু তোমার মাথায় যে মুকুট, তোমার গলায় যে মালা, এইটা আমাদের বড় চেনা। কারণ আমরা দেখে বুঝলাম তুমি যদুপতির প্রেরিত কোনো দূত। দেখো
একটা কথা বলি তোমাকে, তুমি যখন তার দূত, তার কাছে নিশ্চয়ই ফিরে যাবে। এই বৃন্দাবনে কেন এসেছো? বলছেন অন্যথা গোব্রজে তস্য স্মরণীয় ন চাস্মহে। এই বৃন্দাবনে তার আসার কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ তিনি এখন রাজা হয়েছেন। জানো, তিনি রাজা হয়েছেন। রাজা হলে দরিদ্র কাঙালি এই ভিখারিনীদেরকে আর মনে থাকে? মনে থাকে না। তাই শোনো, তোমাকে বলছি, তোমাকে কেন পাঠিয়েছে বুঝেছি, বাবা মাকে দেখতে। কারণ স্নেহানুবন্ধ বন্ধনাম মুনিরপি সুদুস্তাজ। মুনিরাও বাবা মার বন্ধন উপেক্ষা করতে পারেন না। এটা খেয়াল রাখতে হবে বাবা। শিক্ষামূলক কিছু কথা বলবো আমরা। পিতামাতার কথা আমাদের স্বয়ং ভগবান গোবিন্দ বলেছেন। কোথায়? সুদাম বিপ্রকে যখন উপদেশ দিচ্ছেন তখন বলেছেন, শোনো সুদামা, আদিগুরু হলো পিতামাতা। আদিগুরুকে পিতামাতা। যদি কেউ সংসার ত্যাগী হয়, বলে রাখি আপনাদের কাছে, আমাদের এই নিয়ে অনেক এলোমেলো কথাবার্তা হয়। গৃহত্যাগী মানে কি? গৃহের সঙ্গে যার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, লালসার সম্পর্ক ছিন্ন হয়েছে, সে হলো গৃহত্যাগী। আমার বাবা বলেছিলেন, গৃহেতে যার আবেশ আছে সেই হলো গৃহী, গৃহেতে যার আবেশ নাই সেই হলো ত্যাগী। বাবা প্রভুর কথা। পুণ্ডরিক বিদ্যানিধিপাদ আপনাদের স্মরণে থাকবে। যখন আমার শ্রীমান মহাপ্রভু কাকে পাঠালেন বাবা তার কাছে, বলুন তো? গদাধর পণ্ডিতকে পাঠিয়েছিলেন। গদাধর পণ্ডিত দেখে বললেন, ওরে বাবা, এর কাছে কি ভক্তি শিক্ষা করবো? হ্যাঁ, সোনার অলঙ্কারে মোড়া, হ্যাঁ, দু একজন গায়ে তেল দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এ তো ভোগের চেহারা। এই ভোগের চেহারায় কি আমার কৃষ্ণ প্রেম উপদেশ দেবে? কারণ যার বিষয় ভোগ আছে তার কৃষ্ণচরণ সম্ভব কদাপি সম্ভব নয়। মহাপ্রভুর কাছে যাওয়ার পর মহাপ্রভু বললেন, তুমি আবার যাও। আড়াল থেকে কি করবে? শুধু শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক বলবে। যেই শ্লোক বললেন কি হলো, শুধু ভক্তমণ্ডলী যারা সাধু তারা লোককে বুঝতে দেয় না বাবা। কালকে বলেছি না, যে চালাক সে কখনো বুঝতে দেয় না, কাউকে বুঝতে দেয় না। নবদ্বীপে একটা কথা আছে, আপনারা জানেন, রামদাস বাবাজি মহারাজের কথা। রামদাস বাবাজি মহারাজ বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন, আমার নিতাই পাওয়া হলো না গো, আমার গৌর পাওয়া হলো না, আমার নিতাই পাওয়া হলো না গো, আমার গৌর পাওয়া হলো না। তোমরা কৃপা করো যেন চৈতন্য নিত্যানন্দ চরণ লাভ করতে পারি। সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ দেখেছেন। আরে রামদাস, এদিকে। সিদ্ধ মহাত্মা তিনি। সিদ্ধ মহাত্মা মানে কি বাবা? খুব খেয়াল রাখবেন। আমরা কথায় কথা বলি সিদ্ধ মহাত্মা। সিদ্ধ মানে কি? এ কি আপনার আলু সেদ্ধ না পটল সেদ্ধ? হ্যাঁ, সিদ্ধ মানে কি? দুটোই সিদ্ধ। এখানে খুব ভালো রাখবেন। একটা সিদ্ধ হচ্ছে যে কর্মে আপনি এগিয়েছেন সেটা সাকসেসফুল হলো কিনা, তাকে আমরা কি বলি? সিদ্ধি লাভ। গণপতিকে কি বলি? সিদ্ধিদাতা। কৃষ্ণ ভজনে যদি সিদ্ধি লাভ করতে চাও তাহলে পরম বৈষ্ণব তাকে স্মরণ করতে হবে। কারণ তিনি শ্রীমদ্ ভাগবত, যিনি প্রণেতা, বেদব্যাসজির কাছ থেকে সাক্ষাৎ শ্রবণ করে মহাভারত নিজে হাতে লিখেছেন। তাহলে মহাভারত আমরা কি দেখেছি? ব্যাসদেব বলছেন আর লিখছেন কে? দেব গণপতি। তাই সিদ্ধি বলতে কোন সিদ্ধি? জগতে অন্য কোনো সিদ্ধি তো নাই ভগবত প্রাপ্তি ছাড়া। তো যাই কি হলো, তাহলে সিদ্ধি বলতে আমরা বললাম সাকসেস। আর একটা সিদ্ধ বলতে কি বলে বাবা? বলি আপনাদের কাছে, ছোলা। ছোলা যদি জলের মধ্যে রেখে দাও কি হবে? দুদিন পরে অঙ্কুরোদ্গম হবে। ওই ছোলাকে যদি
বালির মধ্যে একবার তাতিয়ে নাও, অর্থাৎ তপ্ত বালির মধ্যে যদি ভেজে নাও, তা যতই জলের মধ্যে দাও না কেন আর তার ভেতরে অঙ্কুর হবে না। ঠিক তেমনি আমাদের ভেতরে কামাঙ্কুর, লোভাঙ্কুর সব রয়েছে। অনুকূল পরিবেশ পেলেই একটা উপরে ওঠে, একটা নিচে ওঠে। আর সাধু বৈরাগ্যের তপ্ত বালিতে নিজেকে এমনভাবে ছেনে নিয়েছেন, সংসারের মধ্যে থাকলেও তার ভেতরে কোনো রকম বিষয়ের অঙ্কুরোদ্গম আর হয় না। সিদ্ধ মহাত্মা।